নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? গল্পগৃহে আমি আজকে তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। তো চলো গল্পটা বলা শুরু করি। একবার একটা লোক বসে বসে ডায়েরিতে কিছু লিখছিল। সেই সময় একটা মাছি এলো তার কাছে। মাছিটা লোকটার কানের কাছে ভন ভন করে উঠতে লাগলো আর বলতে লাগলো, ও মানুষ, তুমি তো সব পারো। আমি শুনেছি মানুষেরা সব পারে। তা তুমি আমাকে একটা লেজ করে দাও দেখি। সব পশুদের, সব প্রাণীদের কি সুন্দর লেজ আছে, তাদেরকে দেখতেও ভালো লাগে। তখন লোকটা বলল, সে কি কথা, লেজ কি সুন্দর দেখানোর জন্য নাকি? লেজ তো যে যার প্রয়োজনের জন্য। আর তাছাড়া ভগবান যাকে যেভাবে সৃষ্টি করেছে সে তো সেভাবে থাকবেই। তো মাছি কোনো কথা শুনতে রাজি নয়, বলছে না, তুমি আগে আমাকে একটা লেজ করে দাও। তখন লোকটা বলল, আচ্ছা কি করা যায় দেখি। তখন বলল, আচ্ছা তুমি এক কাজ করো, মাছি, তুমি উড়ে উড়ে দেখে এসো কোনো পশুর বা কোনো প্রাণীর লেজ কোনো কাজে লাগে কিনা। তুমি যদি দেখে বলতে পারো যে কোনো একজনের লেজ শুধুমাত্র সুন্দর দেখাবার জন্য, তাহলে কিন্তু আমি তোমাকে লেজ করে দেবো। এই কথা শুনে মাছি উড়তে উড়তে চলে গেল। তার সঙ্গে প্রথমেই একটা কাঠঠোকরার দেখা হলো। মাছি কাঠঠোকরাকে বলল, ও কাঠঠোকরা, তোমার লেজটা তুমি আমাকে দেবে? তোমার লেজটা তো শুধুমাত্র সুন্দর দেখানোর জন্য, তো তুমি ওটাই আমাকে দিয়ে দাও। কাঠঠোকরা বলল, সে কি কথা, লেজ কি আমাকে সুন্দর দেখানোর জন্য নাকি? লেজটা আমার কাজে লাগে। মাছি বলল, কি কাজে লাগে? তখন কাঠঠোকরা বলছে, আমি যেই কাঠ থেকে পোকা বের করে খাই, তো সেটাই লেজের সাহায্যেই তো। আমি লেজের সাহায্যে গাছটা জড়িয়ে বসে থাকি, তারপরে ঠুকরে ঠুকরে পোকা বের করি। এই বলে কাঠঠোকরা মাছিকে দেখালো সে তার লেজ দিয়ে কিভাবে পোকা বের করে। তো মাছি দেখলো সত্যিই তো কাঠঠোকরা লেজের প্রয়োজন। সে তখন উড়তে উড়তে চলে গেল। তার সঙ্গে একটা হরিণের দেখা হলো। সে হরিণকেও একই কথা বলল, কিন্তু হরিণও বলল যে না, লেজটা শুধুমাত্র সুন্দর দেখাবার জন্য নয়, লেজটা তার প্রয়োজনের জিনিস। কি প্রয়োজন সেটাও বলল। বাঘ সিংহের হাত থেকে সে তার বাচ্চাদেরকে বাঁচায় এই লেজের সাহায্যে। মাছি দেখলো না, হরিণেরও লেজের প্রয়োজন। সে তখন জলে মাছকে জিজ্ঞাসা করলো। মাছ বলল, না না না, আমি লেজ দিতে পারবো না। লেজ ছাড়া তো আমি জলে সাঁতারই কাটতে পারবো না। আমি এই লেজের সাহায্যেই তো জলের মধ্যে সাঁতার কাটতে পারি। না না না, লেজ আমি তোমাকে দিতে পারবো না। আর তাছাড়া লেজ দিয়ে আমাকে সুন্দর দেখায় না, লেজটা আমার কাজেই লাগে। তখন মাছি আবার উড়ে এলো লোকটার কাছে, বলল, না না, আমি ওসব কোনো কথা শুনবো না, তুমি আগে আমাকে লেজ করে দাও বলছি। তখন লোকটা দেখছে মাছি তো নাছোড়বান্দা, কি করা যায়। হঠাৎ করে লোকটা দেখতে পেল মাঠে একটা গরু চড়ছিল। তো তখন লোকটা মাছিকে বলল, আচ্ছা তুমি ওই গরুটার কাছে যাও তো, গরুটাকে জিজ্ঞাসা করো ওর লেজটা কী কাজে লাগে। এই বলতেই মাছিটা তখন আনন্দে উঠতে উঠতে গরুর কাছে চলে গেল মাঠে। গরুর কানের কাছে মাছি তো ভনভন করছে আর জিজ্ঞাসা করছে, ও গরু, ও গরু, তোমার কি লেজের প্রয়োজন? ও গরু, তোমার লেজটা কি কাজে লাগে? গরু তো কোনো উত্তর দেয় না। মাছি আবার গরুর কানের কাছে ভনভন করছে আর বলছে, ও গরু, আরে বলো না বলো না, লেজটা তোমার কি কাজে লাগে? তখন গরুটা বিরক্ত হয়ে গেল। সে তখন কি করলো, তার যে লেজ ছিল, লেজ দিয়ে সপাত করে একটা মাছির ওপর মারল। যা মাছিটার ওপরে গরুটা তার লেজ দিয়ে সপাত করে মেরেছে, অমনি মাছিটা চিৎপাত খেয়ে মাটির ওপর পড়ে মারা গেল। আর দূরে বসে লোকটা দেখে বলল, বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল। যার যেটা প্রয়োজন তুমি তার কাছ থেকে কেড়ে নেবে নাকি, দেখো মজা কেমন হয়। তো বন্ধুরা, দেখলে তো, সবারই প্রত্যেকটা জিনিসের প্রয়োজন আছে। কারো কাছ থেকে আমরা কোনো জিনিস ছিনিয়ে নিতে পারি না। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার পরের একটা ব্লগে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে। আর আমার গল্পগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে।